বাংলাদেশ একটা অত্যন্ত কঠিন সময় ভেতর দিয়ে যাচ্ছে, তা না হলে আমাকে হয়তো আরো একবার চৌধুরী সাইমা ফেরদৌসকে নামতে হতো না। সে প্রসঙ্গটাতে পরে আসছি, আগে আসি আপনাদের একটা কথায়। চাচা একটু আগে একটা ম্যাডাম শব্দ বলেছেন, এটা আর কখনো বলবেন না। আমি কে? আমি আপনাদের মেয়ে, আমি এই কুমিল্লার মেয়ে, আপনাদের বোন, আপনাদের মা। এই পোটকানে যদি আমাকে মা না বলেন, বোন না বলেন, তাহলে আমি আর কখনো আসবো না। কুমিল্লার মেয়ে হিসেবেই সারাটা জীবন বেঁচে থাকতে চাই। এখন বলি আপনাদেরকে, আমি মনিরম চৌধুরী সাহেবের জন্য আসলে ভোট চাইতে আসি নাই। মায়ের কাছে মাসির গল্প বলা হবে এরকম। মনিরম চৌধুরী সাহেবের জন্য ভোট চাইবো কি? হাসপাতাল থেকে ছুটে আসছে একজন, এটা সম্ভব? এটা বোধহয় একমাত্র যে চৌধুরী সাহেব আছেন তার নেতা কর্মী, তার দলীয় কর্মী, তার সহযোদ্ধাদের পক্ষে সম্ভব। বিদেশ থেকে সব চলে আসে, মানুষের জানটা দিয়ে রক্ষা করে, এটা আমার নতুন দেখার কিছু না। 2018-তে আমি আমার নিজের চোখে দেখেছিলাম। তখন হয়তোবা আপনারা আব্বার সরাসরি যে এলাকা ছিল, নির্বাচনী এলাকার ভেতরে ছিলেন না, কিন্তু আমাকে আগলায় রাখেন নাই। যখন চৌধুরী সাহেবকে ধরে নিয়ে চলে গেল তখন আগলায় রাখেন নাই। প্রার্থনায়, দোয়ায়, মোনাজাতে আমাদের জন্য নিরাপত্তা চান নাই। চৌধুরী সাহেবের অন্যায়ের পাশে দাঁড়ান নাই। সেই চৌধুরী সাহেবের জন্য আমি আপনাদের কাছে কি ভোট চাইবো বলেন? তাহলে প্রসঙ্গটা হচ্ছে, আমি কেন আসছি এখানে? আমি আসছি আরেকটা কারণে। জুলাইকে আপনারা বলেন না? জুলাই আমরা সবাই দেখেছি না? কুমিল্লার মাটিতে আপনারা সোচ্চার হয়েছিলেন না? সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে উঠেছিল না? আমরা তো ভাগ্যবান বেঁচে গেছি। চাচারা, মারা, আপনাদেরকে বলি, আমার জুলাই পরবর্তী 3টা মাস লেগেছে নিজে হাতে তুলে ভাত খেতে। আমি আমার হাতে রক্ত দেখেছি। আমার সন্তানের বয়সী, আমার ভাইয়ের বয়সী, মায়ের বয়সী ছোট ছেলে মেয়েদেরকে দেখেছি। ছোট্ট একটা বাচ্চা মুসা, আপনারা দেখেছেন? মুসার তার নিচে নেমেছিল, তার গায়ে তার দাদি সেই জায়গাটাতেই মারা গেছে। মুসার মাথায় বুলেট বিদ্ধ হয়েছে, নিথর দেহ ঢাকা মেডিকেলে। সে ছিল, ওর বাবা মা ছুটে বেড়ানো, আমি দেখেছি, ছুটে বেরিয়েছি তার সাথে। আমি অসংখ্য ছাত্র ছাত্রীকে আহত হতে দেখেছি, বুলেটে ঝাঁঝরা হতে দেখেছি। জুলাইয়ের সাহস ছিল, আল্লাহর অশেষ রহমত, কিন্তু জুলাইয়ে আমি যে নামা, সেই নাম রাজপথে যদি সেদিন না নামতাম, আমি আমার বাবার সামনে চোখ তুলে দাঁড়াতে পারতাম না। কারণ তিনি আমাকে একজন শিক্ষক হিসেবে তৈরি করেছেন, যিনি জাতির বিবেক তৈরি করবে। আমি এই বিবেক নিয়ে কোনখানে দাঁড়াতাম, নিজেকে রক্ষা করে আমার ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড়িয়ে বুলেটে ক্ষত হতে দেখে আমি চৌধুরী সাইমা ফেরদৌস, আমার বাবা মাকে সেই শিক্ষা দেন নাই। মায়েরা আমার, বোনেরা আমার, একটা কথা বলি, চাচাদেরকেও বলছি, যারাই আমাকে শুনতে পাচ্ছেন কিংবা বিভিন্ন ভিডিও বার্তায় শুনতে পাবেন, তাদেরকে একটা কথা বলি। 2018-র যে যন্ত্রণা আমরা প্রত্যেকে চোখে দেখেছি, গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, হাজারটা মামলায় জর্জরিত ছিল প্রত্যেকটা ঘর। এমন ঘর আছে না, রাতের অন্ধকারে ছেলে তুলে নিয়ে গেছে, সেই ছেলে পালিয়ে বেড়াচ্ছে, একটা সময় বিদেশে চলে গেছে, অথবা অসংখ্য ছেলে আছে বাংলাদেশের আনাচে কানাচে, আজও খুঁজে পাওয়া যায় নাই। ইলিয়াস চাচা আজও খুঁজে পাওয়া যায় নাই। তার বোনের আকুতি, তার সন্তানের আকুতি আমরা প্রত্যেকে দেখেছি, দেখি নাই? সুমন ভাইয়ের আকুতি আমরা দেখি, সুমন ভাইয়ের জন্য তার বোনেদের, তুলিয়াপাদের আকুতি দেখি নাই? মেঘ, মনে আছে মেঘের কথা? তার বাবা মাকে উঠে নিয়ে চলে গেছে, দেখেছি আমরা। 2018-তে আমাদের মনে হয়েছিল, একটা বার যদি হাতের মধ্যে কোনো ক্ষমতা পাই বাংলাদেশে, স্বৈরাচারের উত্থান হইতে দিব না, মনে আছে? আবার আমাদের হাত থেকে আমাদের ভোটাধিকার নিয়ে গেছে, নিয়ে যায় নাই? বারবার আমাদের সাথে ষড়যন্ত্র হয়। বাংলাদেশটা তো আমাদের মা, বাংলাদেশটা, এই দেশটা একটা ছোট একটা দেশ। এই দেশের স্বাধীনতার জন্য 71-এ
এইরকম ভাবে আরো তীব্রভাবে সংগ্রাম করেছিল। লাখো শহীদের যে অর্জন, সেই স্বাধীনতা নিয়ে তারা আজকে প্রশ্ন করে আরো একবার। বাংলাদেশের মাটিতে স্বাধীনতা নিয়ে কেউ সাহস করে দাঁড়াবে না। যে কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, সে বাংলাদেশী না। বাংলাদেশের সার্বভৌমত্বকে যে স্বীকার করে না, তাদেরকে আমরা ষড়যন্ত্র করতে দিব না। 24-এর উত্থান হতো না, 24-এর ঘটনা ঘটতো না যদি আমরা সচেতন থাকতাম। কথা কি ভুল বলেছি বলেন? আমরা যদি সচেতন হতাম, আমরা যদি সোচ্চার হতাম, আমরা যদি আর তখনই বলতাম আর না, আমার ঘর থেকে অন্যায় হবে না। পাশে যখন অন্যায় হচ্ছে একসাথে দাঁড়িয়ে যে বলতাম তোমাকে আমি অন্যায় করতে দিব না। 24-এ আবু সাইদকে জীবন দিতে হতো না, 24-এ ওয়াসিমকে জীবন দিতে হতো না, রিয়াবকে হারাতে হতো না, এত শত রক্ত দিয়ে সারা বাংলাদেশ রঞ্জিত হতো না। তারা এই অর্জন দিয়ে কি এনেছে আমাদের জন্য বলেন? ভোটাধিকার এনেছে, আনে নাই? আজকে আমি আপনি কত নির্বিঘ্নে এই মাটিতে বসে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আনন্দ আছে, উৎসব আছে। যে ঘর থেকে সন্তান চলে গেছে তাদের মায়েদের কোনো ঈদ নাই, তাদের বাবাদের কোনো পূজা নাই, তাদের কোনো আনন্দ নাই, তাদের ঘরে নতুন জামা, কোনো পিঠা হয় না, পার্বণ হয় না, উৎসব হয় না। আমি সেই সমস্ত ঘরের দরজায় হেঁটেছি। আমি চৌধুরী সাইমা ফেরদৌস নিজের সাথে প্রতিজ্ঞা করেছি, আমার জীবন, আমার বাবা যে একটা কথা বলতেন, মাটির সাথে থাকো, মাটির কাছে জবাবদিহিতা দাও, তোমার জীবন উৎসর্গ করো মাটির জন্য, যে মাটির জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। সেই 24-এ রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করা ছিল আমার। এটা আমার কোনো, বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম জীবন চলে যায়, আমার যে দায়িত্ব আমার দেশের প্রতি, সে দায়িত্ব থেকে পিছু হটবো না ইনশাআল্লাহ। সেই দায়িত্ব বোধ থেকে আপনাদের পাশে এসেছি। ভোটটা তো আপনারা দিবেনই, ভোট দিবেনই ইনশাআল্লাহ, কিন্তু ষড়যন্ত্রটা কোথায়? ষড়যন্ত্রটা উত্তরে, 71-এর শহীদদের সম্মান রক্ষায়, 24-এর যারা শহীদ হয়েছিল তাদের সম্মান রক্ষায়, প্রবাসে অসংখ্য ভাইরা যারা দেশে ফিরতে পারে না তাদের সম্মান রক্ষায়, জেলে পচে গলে মরেছে সেই সমস্ত ভাইদের বোনেদের রক্ষায়, সম্মান রক্ষায় ভোটটা দিবেন এইভাবে যাতে যারা ষড়যন্ত্রকারী আপনার ব্যালট পেপারের মাধ্যমে উত্তর পেয়ে যায়। এই দেশে, এই মাটিতে, কুমিল্লার মাটিতে ষড়যন্ত্রকারীদের আর কোনোদিন উত্থান হবে না। পুরা দেশটার আমরা পুরা দেশের দায়িত্ব নিতে পারবো না। জেলায় জেলায়, উঠানে উঠানে, মায়েদের ভেতরে, বাবা চাচার পানের দোকানে, চায়ের দোকানে আওয়াজ উঠুক, আমার দেশের মাটিকে যারা স্বীকার করে নাই, আমার দেশের মাটিতে দাঁড়িয়ে ষড়যন্ত্র করতে দিব না। 71 আমাদের, 24 আমাদের। 71 ছিল কৃষকের, শ্রমিকের, সাধারণ জনগণের, 24 ছিল কৃষকের, শ্রমিকের, জনগণের, তরুণের, বৃদ্ধের, পথচারীদের, সকলের। 71 বিক্রি করে চেতনা বিক্রি করেছিল, করে নাই? ধর্মের নামে চেতনা বিক্রি করছে না? ধর্ম আমাদের অংশ, আমাদের। আমি তো ছোটবেলা থেকে বড় হই নাই হিন্দুকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে ভেবে। সব তো আমরা ছিলাম এক বাংলাদেশি, থাকি নাই? চাচারা পাশে আছেন বলেন, আমাদের পাশাপাশি আমরা প্রতিবেশী ছিলাম না? আমরা তো বলি নাই তোমরা হিন্দু আমরা মুসলমান, মাঝখানে তোমার দেশ আমার দেশ, তুমি আমি আমরা, এই সমস্ত তোমরা আর আমরা তো ছিল না, ছিল? বাংলাদেশের পরিবর্তন করতে পারবো কিনা জানি না। কুমিল্লা 6 কে পরিবর্তন করার অধিকার আছে কিনা আমাদের বলেন? কুমিল্লা 6-এর মাটিতে একটা ভিন্ন ধর্মের মানুষ, একজন সনাতনী ধর্মের মানুষ, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ আর কোনদিন কোন নিরাপত্তাহীনতায় ভুগবে কিনা বলেন? যদি তারা ভুগে থাকে, এই লজ্জা আপনার, এই লজ্জা আমার। আমাদের দেশে, এই বাংলাদেশটা সবার,
এই বাংলাদেশটাতে নিরাপদে মায়েরা থাকবে, মেয়েরা থাকবে। আমার বাবা আমাদের 4টা বোনকে তৈরি করেছেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, কর্মজীবী নারী হিসেবে তৈরি করবার চেষ্টা করেছেন। আমার দাদার আজীবনের যুদ্ধ ছিল সেই আমলে, সেই সময় আপনারা জানেন একটা মেয়েদের স্কুল করবার জন্য, জানেন না? সেই দিন দেখলাম সেই স্কুল থেকে বের হয়ে একজন শিক্ষা ক্যাডারে একজন চাকরি করছে, একজন মা, একজন নারী। একটা শিক্ষিত মা মানে একটা শিক্ষিত বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা আপনাদের কাছে একটা অনুরোধ নিয়ে আসছি। আমরা সকলেই ভোট দেবার বোধহয় এইবার আমাদের দায়িত্ব শেষ হয় নাই। আপনারা 24-এর হতাহতের ঘটনা চিন্তা করেন, চোখের সামনে যখন ঝাঁঝরা হয়ে গেছে, চোখের সামনে পড়ে থাকতে দিয়েছি, সেই আবেগটার কথা চিন্তা করেন। ছেলেমেয়েরা ঘরে ঘরে লুকিয়ে থরথর করে কাঁপছে, সেইটার কথা চিন্তা করেন। আপনি ভোটটা যখন দিবেন ষড়যন্ত্রটা মাথায় রাখবেন। আপনাকে কি কথায় বিভ্রান্ত করছে মাথায় রাখবেন। আপনি ভোট কেন্দ্রে যাবেন, চাচাদেরকে বলি, ভাইদেরকে বলি, মাদেরকে বলি, সকালবেলা যদি মনে করেন নাস্তা খেয়ে তারপর যাবেন, সূর্য ওঠার পরে যাবেন, ভোট কেন্দ্রে আবার ষড়যন্ত্র হবে, আবারও স্বৈরাচারের হাতে চলে যাবে, আবারও আমাদের অন্য কোনো ভাবে যারা দেশকে ভালোবাসে না হয়তোবা তাদের হাতে চলে যাবে। তাহলে কি দায়িত্ব নিলাম আমরা? বারবার আমরা হেলাফেলা করেছি বলেই ওদেরকে শহীদ হতে হয়েছে, আমরা দায়ী এটার জন্য। এই দায়ভার আমাদেরকে এইবার দায়িত্বশীল হতে হবে। আপনারা যাকে ভালোবাসেন তাকে ভোটটা দেন। আপনারা যাকে আপনার উন্নয়নের জন্য রূপকার হিসেবে চিন্তা করতে পারেন, আপনার বিবেক বুদ্ধি যাকে বলে, এখানে আপনার সন্তান কেবল না, ভবিষ্যৎ যার মাধ্যমে এই কুমিল্লা 6 মাদকাসক্ত আসক্তি কমবে, যাদেরকে দেখলে মনে হয় নিরাপদ হবে, যারা স্থলবন্দর, রেলপথ সবকিছু নিয়ে চিন্তা করে, শুধু চিন্তা করে না যেগুলা তাদের কেবলমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি না, সত্যিকার অর্থে তরুণদেরকে এই দেশে, এই কুমিল্লায় থাকবার জন্য তাদের সুযোগ সৃষ্টি করে দেন, সেই স্বপ্ন যারা দেখে, আপনাদের বিবেক যদি বলে তাকে ভোটটা দিবেন। কিন্তু ভোটটা দিবেন এমন ভাবে, জয় তো অনেক ধরনের হয়, হয় না? এক ভোটের ব্যবধানেও জয় হয়। এই জয়ের কথা আমি বলছি না মায়েরা। সেই ষড়যন্ত্রকে সামনে রেখে ভূমিধস জয় যদি না হয়, ওই ব্যালট যে একদিনের একটা আমানত আপনার হাতে আছে, একটা ব্যালট পেপার, একটা ভোট, একটা আমানত, বাংলাদেশের দায়িত্ব আপনার হাতে। এই দায়িত্ব যদি আপনি একদিন তুলে নেন, সামনের দিনের নেতৃত্ব আপনার হাতে, সামনে কেমন নেতা আসবে সেটা আপনার হাতে। এই দায়ভার যদি ভালো হয় কৃতিত্ব আপনার, যদি খারাপ নেতৃত্ব আসে দায়ভার আপনার। ঠিক বলেছি কিনা বলেন? জয়টা কেমন হবে? কয়েক ভোটের ব্যবধানের জয় নাকি ভূমিধস জয়? সেইটা তো এমনি এমনি আসবে না, কৌশলের জন্য রেডি থাকতে হবে। আমরা অন্যায় করি না, আমরা কারো ভোটাধিকার হরণ করি না, আমরা কাউকে জোর করি না, কিন্তু আমরা বারবার লাঞ্ছিত হয়েছি। আমাদের সাথে